মাগুরা জেলায় গাছ কাটতে গিয়ে অলৌকিক একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে কাঠুরের মুখে বিস্তারিত শুনুন। আমি আগে প্রথম হচ্ছে দাও দিয়ে মানে যে দাও দিয়ে ঢাল কাটে সেই দাও দিয়ে আমরা গুঁড়া পরিষ্কার করি। করার পর তারপরে আমি খুঁজেছি। প্রথম হচ্ছে আমি খুঁজেছি, খোঁজার পর তারপরে গাও হচ্ছে কেমরি বার হচ্ছে কেমরি বার হওয়ার পরে একজন একটা শিকড় কাটিছে, মেলা খেটে খুঁজে খেয়েছে, শিকড় মেলা খেটে কাটিছে। কাটলে সে লোক পছন্দ আমি আর কুমাতে পারতেছি না, আমার এই সমস্যা হচ্ছে, গাও বোতল বার হচ্ছে। তা তার কাছে ওই জায়গায় যে আমরা 4জনই ওই গাছ কাটা থুয়ে তারপরে আমরা ওই পাশে গেছি। যাওয়ার পর আপনার এই 4জনের সাথে আর কে ছিল? আর কেউ ছিল? আমরা 4জনই গাছ কাটা। আর কেনালা বিক্রিয়ালা এলাকাবাসী কেউ ছিল না? একজন ছিল। নাম কি তার? নাম কি তার তা বলতে পারবো না। রফিকুল আছে এই জায়গা? আচ্ছা, তারপরে ওই জায়গা থেকে আমরা ওই পাশে পানি খেতে গেছি। পানি খাওয়ার পরে আবার তার কাছে মাপ সাথে আইছি আমরা। কার কাছে মাপ চাইতে? এই মানে গাছের কাছে মাপ চাইতে হলে। তারপরে আমি ছিলাম মাঝে, আর আমার সামনে ছিল 2জন, আর পিছনে একজন। আমার মাঝের টান ধরেছে। যে গাছটি দেখছেন, এই যে ছোট গাছটা, ওই দেখেন ওই পাশে দেখা যাচ্ছে যে কেটে ফেলছে, আর পরবর্তীতে এখানে পাশেই লাগিয়ে দেওয়া হয়েছে এই গাছটা। ওই যে দেখা যাচ্ছে যে ওখান থেকে কাটা আর এই পাশে লাগানো। তো গাছটা লাগানোর পরেও কিন্তু এই গাছের পাতা টাতা কোনো আমরাই নেই, মানে পাতা নর্মাল হয়নি, মানে যেরকম থাকে তাজা থাকলে সেরকমই রয়েছে। এই এখন দেখা যাচ্ছে যে এখানে শিকড় কাটা হয়েছে, সেইগুলো রাখা হয়েছে পাশ দিয়েই। আর এই যে গাছটাকে ঘিরে দেওয়া হয়েছে কাপড় দিয়ে, এবং পূজা পার্বণ করা হচ্ছে। কেউ ধুলি নিয়ে যাচ্ছে এখান থেকে, কেউ মানে যার যার যেটা মানত আছে সে সেইভাবে এখানে মানত করছে আর কি। তো যারা কাটছিল, মানে এই গাছটা কাটতে এসেছিল, তারা এখনও হাসপাতালে। তবে আমি আজকে আসলাম, তো ওনারা নাকি আজকে এখানে আসবে, পূজা দিতেই আসবে। তো আসলে এখন যে জায়গাটা দেখছেন যেখানে আর কি শেকড় কাটায়, যে চাচা মনে হচ্ছে ওইখান দিয়েই আর কি রক্ত বের হয়েছিল। এনাকে এখন একজনের কাছে শুনলাম, উনি বললো যে এইখান থেকে রক্ত বের হয়েছিল, সেখানে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সনাতন ধর্মের শক্তি এবং বাস্তব বিশ্বাস দেখুন। সনাতন ধর্ম আদি এবং সত্য, তার বাস্তব সাক্ষী হলো মাগুরা জেলাবাসী। জানা যায়, মাগুরা জেলার চন্দনপুর গ্রামে 4জন মুসলিম ব্যক্তি স্থানীয় একটি শিমুল গাছ কাটতে যায়। গাছটি অল্প কাটার পরে গাছের গোড়া থেকে রক্ত বের হওয়া শুরু হয় এবং কথা বলে জানিয়ে দেয় গাছটি না কাটার জন্য। পরে তারা আবারও গাছে আঘাত করলে গাছটি কথা বলতে শুরু করে এবং পুজো করার জন্য আহ্বান করে। যে ব্যক্তিরা গাছটি কাটতে শুরু করে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে এবং স্থানীয়ভাবে জানাজানি হলে ওই ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে হাসপাতালে থাকা অসুস্থ ব্যক্তিরা জানায় গাছটিতে পুজো করার জন্য। পরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন পুজো শুরু করেন এবং দূর দূরান্ত হতে হাজার হাজার হিন্দু মুসলিম গাছটি দেখার জন্য ভিড় জমান। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে না, হিন্দু ধর্মকে অবজ্ঞা করে, হিন্দু ধর্মকে মূল্যায়ন করে না, তাদের জন্য এই গাছটি বাস্তব একটি উদাহরণ। আমাদের হিন্দু ধর্ম যে সত্য এবং আদি ধর্ম, সেটি প্রমাণ করে দিল এই গাছ। গাছ কাটার সময় গাছ থেকে রক্ত বের হওয়া, এটি একটি বিরল নিদর্শন, যা দেখার ভাগ্য সবার হয় না।